ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি না বলে কি ভেবেছো রোস্টিংটা ভুলে গেছি? ওটা আমারই কাজ। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा। এই কমেন্ট করার আগে ভাই বলে দিই, এক্ষুনি তোমরা হয়তো কমেন্ট করতে পারো যে এই দেবদাকে কপি করছে, দেবদাকে কপি করছে। না না ভাই, হ্যাঁ কপি তো আমি করছি অবশ্যই, আর করবো বাই না কেন তোমরাই বলো। শীত গ্রীষ্ম বর্ষা দেবদাই আমাদের ভরসা, হাতে বুকে গরম রক্ত দেবদার আমরা চরম ভক্ত। সো গাইস কেমন আছো? না না না, আজকে তোমাদেরকে এটা আমি জিজ্ঞেস করবো না, আজকে আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো किस कलर की चड्डी पहने हो? बता दो ना। হ্যাঁ জানি আমি 2 মাস বাদে ভিডিও বানাচ্ছি আবারও, এটা তার কোনো কারণ নেই। আসলে আমি নিজে বোকাচোদমগিরি করে করে আজকে লেট করে আজকে ভিডিও বানাচ্ছি। আর এতদিন পরে যখন সুপ্রিয়দা ফাঙ্কি বয় যখন ভিডিও বানাচ্ছে, তার মানে তো ভাই বৌদিদেরকে নিয়ে আজকে খেলা হবে। আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। সো আজকে আমি এমন 3টে বৌদিকে নিয়ে আলোচনা করবো যাদেরকে দেখলে তোমাদের এই শীতের সময় ছোট্ট সাপটাও কিন্তু বড় হয়ে কিন্তু ফোনা তুলে কিন্তু বমি করে দিতেই পারে, আর এর জন্য কিন্তু আমি কিন্তু অন্তত কিন্তু কোনোভাবেই কিন্তু দায়ী থাকবো না। ওকে ওকে, তো চলো আজকে আমার এই বকচিটা বন্ধ করে সেই সব বৌদিদের বকচিটা শুরু করা যাক। আরে বৌদিকে দেখলেই তো বোঝা যাচ্ছে শীতকাল এসে গেছে, নাহলে দানাদার দুটো ওইভাবে উকি দেয়। नोटी उड़ा के बहन के लौड़े। এই গানের পিঠ যত না পড়ছে তার থেকে দেখে বৌদির মনের পিঠ বেশি পড়ছে। আর গোপালের বাবা তুই যতই যাই বল না কেন, বৌদির কিন্তু খুব বড়। না না মানে ওই গলার চেনটা। আচ্ছা বেটে ও বেঞ্চো, তাই তো বলি ডালিমে তো বড় কেন? না না আমি কিন্তু কিছু বলিনি, বৌদি নিজেই বলেছে। দেখো সমঝা ভাইও Double kill. বৌদি আমার খুব ভালো, মনটা সাদাসিধে। বৌদি আমার খুব ভালো, মনটা সাদাসিধে। শীতকালে তার দানাদার দুটো শক্ত, দেখছে পাড়া পড়শিতে। नोटी उड़ा के बहन के लौड़े। এই লাইন পাতে বলে তেরা নাম কথা হই হই ও কি ঠান্ডা। না না ভাই এইসব ভিডিওগুলো দেখলে মানে আমার মনে একটা প্রশ্নই জাগে, স্বামীগুলো কি অক্ষম নাকি ট্রিপল এক্স মুভির ডিরেক্টর হওয়ার ইচ্ছা ছিল, সেটা শখটা পূরণ করতে পারেনি বলে আজকে বউয়ের এইসব ভিডিও বানাচ্ছে। হ্যাঁ রে বন্ধুরা, আমার মেয়ে বলে কি গরমকালে তো ভিজে ভিজে ভিডিও করো, কই শীতকালে ভিজে ভিজে তো ভিডিও করো না। দেখো আমি তো এখন ভিজে ভিজে ভিডিও করছি, ঠিক আছে? দেখে চান করবে তো চলে এসো তোমরা। আরে বৌদি তো দেখি আলাদাই লেভেলের, একসাথে স্নান করার ওপর অফার দেয় না। ওই যে পাড়াতে আসে না হরেক মাল 10 টাকা 10 টাকা 10 টাকা, এ তো দেখি সেরকম হয়ে গেছে। গোপালের বাবা বৌদি কিন্তু ভালো মতন জানে নিজের মুখ আগে না দেখিয়ে কিন্তু ওটা যদি আগে ভালো করে দেখায় তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে, নয়তো মানে ভিডিওতে তো ভিউজ আসবে না। তাই জন্য ওটাকে আগে ভালো করে ফোকাস করলো। আরে বৌদি স্নান করার সময় কি সাবানের জায়গায় কি বিচুটি পাতা মেখেছিলে? দেখে তো মনে হচ্ছে চুলকানি উঠেছে, এরকম হাত পাকলে ভিডিও বানাচ্ছে কেন? আসলে গাইস এই বৌদি এতটাই গরিব যে তার শীতকালে একটা প্যান্টও না না আমরা টিফি খাবো না জোটেনি, তাই জন্য তো সে এইভাবে ভিডিও বানাচ্ছে। যাই হোক, আমার সবার কাছে একটা বিনীত অনুরোধ, হাত জোর করে বলছি, সবাই এই বৌদিকে 10 পয়সা করে গুগল পে করো।
হচ্ছে যে তুমি হাঁকা চেপে রিলস করছো। না না, যাও আগে ভালো করে হেগে আসো, তারপরেই তো সুন্দর সুন্দর ভালো ভালো রিলস হবে আরো। তোরা খেলে আমার পেট ভরবে না, আমি খেলে তোদের পেট ভরবে? ভরবে না। হ্যাঁ, কি দুধের গাড়ি এসে গেছে? না, বৌদি কি বলছিলে? তোরা খেলে আমার পেট ভরবে না, আমি খেলে তোদের পেট ভরবে? ভরবে না, তাই বলছি নিজে। না না বৌদি, তুমি আগে খেয়ে নাও, তারপর না আমরা ওখান থেকে খেয়ে নেবো, কারণ দুধের গাড়ি তো এক। নিজের তরকার ভালো করে তেল ভরি, মানে মা। হ্যাঁ, তুমি সাহায্য করছো নাকি? এই যে শীতকালে যে খেজুর দুটো ঝুলে গেছে সেটা খেয়াল করেছো মনা? তো বন্ধুরা, আমি আর ভিডিও করব না, তোমরা লাইক ফলো করছো না, তো আমি ভিডিও করা ছেড়ে দেবো। ওহ বৌদি, তুমি ভুল লাইনে ভিডিও করছো গো। তোমার তো এখানে নয়, তোমার তো নটি আমেরিকাতে ভিডিও করা উচিত ছিল। जूस पिला दो मौसम्बी का। মানে গোপালের বাবা দিন দিয়ে সোশ্যাল মিডিয়াতে গামলার হাড়ি ভরে যাচ্ছে। গানের নায়িকা বলে কোথায় রূপসী নারী, আর এ কোথা থেকে এসেছে গামলার হাড়ি। এই কোথায় যাচ্ছ? এখানে এসো। হ্যাঁ, সাথে তো জঙ্গলের গোহর গেটটাও ভেসে উঠেছে, সেটা দেখেছো মনা বৌদি? ভাই বিশ্বাস কর, এর পিছন নাচানো দেখে কি মনে হচ্ছে জানিস? তুই যদি রাস্তায় যদি কোনো ডগিকে যদি 2-3 দিন যদি পারলে যে বিস্কুট খাওয়াস না, তারপরে ঠিক এরকম ভাবে পিছন নাচায়। বৌদি এটা দেখে কি প্রমাণ করতে চাইলো জানো? 2024 সালে সান্টা সবাইকে গিফট দিতে দিতে আজকে সে পুরো গরিব, একটা পুরোপুরি প্যান্ট জোটেনি তাই জন্য তাকে শুধুমাত্র প্যান্ট টি খাবো না। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। আমাকে দেখে যারা জ্বলছিস না, তোরা আরো জল, তোদের ধনে লঙ্কা বেটে দেব, বুঝতে পারলি? আরো বেশি করে জল। আমি মানা জলাজলি পরে হালকা যদি 2 ফোঁটা লেবুর রস মেরে দিই না, ওটা পুরো ছানা হয়ে যাবে। বলে তো আমাকে এই ব্ল্যাক ড্রেস পরে মানায় না রেড ড্রেস পরে মানায়? ব্ল্যাক ড্রেসের মানে জানো? যেটা তুমি পরে আছো না, ওটা ড্রেস বলে না, ওটা তা বলে। ठीक है ठीक है। আমার এই ড্রেসটা 20,000 টাকায় আমি বিক্রি করব। যে নিতে চাও, কারো যদি গার্লফ্রেন্ডকে গিফট করার থাকে, আমার এই ড্রেসটা নিতে পারো, আমি 20,000 টাকায় বিক্রি করে দেবো। হ্যাঁ, সেই তারপরে গার্লফ্রেন্ডকে 12 জন দেখে বেড়াবে, আর তারপরে সবাই বলবে, এ সুপ্রিয়, তোর গার্লফ্রেন্ড এখন 12 ভাত। সবাই তোমরা বলেছো যে আমার বেবি হওয়ার পরেও আমার শরীরে ফিটনেসটা কি করে আমি ধরে রেখেছি। এই দেখো, আমি সকাল বিকাল এই ব্যায়ামটা করি। কারা বলে এমন কথা ফিটনেস? তাদের চোখে মনে হয় নিশ্চয়ই বাদুড়ে মুতে দিয়েছে। এটা যদি মানে ফিটনেস হয়। हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते। এরকম ধরনের অক্ষম স্বামীগুলোর জন্যই আজকে বৌদিদেরকে এরকম ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া থেকে পয়সা ইনকাম করতে হচ্ছে। দুঃখ জানাই এরকম স্বামীগুলোর জন্য। তো গাইস, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এরকম অক্ষম স্বামীগুলোকে দুঃখ প্রকাশ করে তাদের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না যে ভিডিওটা কেমন হয়েছে, আর বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে নিচেই দেখো লাল কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটাকে একটু ক্লিক করে দাও, সাথে বেল আইকনটাকে ক্লিক করে দাও, বিকজ আমি যখন পড়াবে যখন আবার যখন অনলাইন যখন আসবে তখন নোটিফিকেশনটা তুমি আগে পাও। সো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও। তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লাভ লাভ।